বিশ্বমঞ্চে আজ কার দাপট। উন্নত দেশগুলোর শীর্ষ সম্মেলনে দাঁড়িয়ে বুক চিতিয়ে কথা বলছেন কোন রাষ্ট্রনেতা। আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ইউরোপের তাবর রাষ্ট্রপ্রধানরা আজ কার প্রতিটি কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। তিনি আর কেউ নন, একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতির অন্যতম শ্রেষ্ঠ এবং শক্তিশালী রাষ্ট্রনায়ক, ভারতের গর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিশ্বের প্রতিটি কোণায়, প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম সগৌরবে উচ্চারিত হচ্ছে শুধু এই একজন মানুষের দূরদর্শিতা ও ইস্পাত কঠিন নেতৃত্বের কারণে। সম্প্রতি ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে তিনি যেভাবে বিশ্ব অর্থনীতি ও অনুন্নত উন্নয়নশীল দেশগুলোর ভাগ্য পরিবর্তনের রূপরেখা তৈরি করলেন, তা আরও একবার প্রমাণ করে দিল যে মোদিজি শুধু ভারতের নেতা নন, তিনি আজ সমগ্র বিশ্বের এক প্রধান পথপ্রদর্শক। ফ্রান্সের মনোরম শহর এভিয়ান লেবে আয়োজন করেছিল G7 শীর্ষ সম্মেলন। আর সেই মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে স্বাগত জানানো হলো, তা ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রতিপত্তির এক জ্বলন্ত উদাহরণ। G7 অংশীদারদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের আউটরিচ সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ অধিবেশনটির শিরোনাম ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সবার জন্য একটি ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক এবং টেকসই অর্থনীতির প্রবৃদ্ধির পুনরুজ্জীবন বা রিভাইভিং এ ব্যালেন্সড, শেয়ার্ড অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ ফর অল। যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, সেখানে মোদিজি এই মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করার এক অভাবনীয় ও দূরদর্শী মাস্টার প্ল্যান পেশ করলেন। বিশ্ব নেতারা অবাক হয়ে দেখলেন এক নতুন ভারতের আত্মবিশ্বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বসুধৈব কুটুম্বকম অর্থাৎ গোটা বিশ্বই এক পরিবার এই নীতিতে বিশ্বাস করেন। আর তাই G7 মতো উন্নত দেশের মঞ্চে দাঁড়িয়েও তিনি ভুলে যাননি গ্লোবাল সাউথ বা বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর কথা। তিনি খুব ভালো করেই জানেন বিশ্বের একটা বড় অংশকে পেছনে ফেলে রেখে সামগ্রিক বৈশ্বিক উন্নয়ন সম্ভব নয়। আর এই লক্ষ্যেই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি দুটো অত্যন্ত যুগান্তকারী এবং ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেছেন, যা আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। মোদির প্রধান যুগান্তকারী প্রস্তাবটি হলো গ্লোবাল স্কিলস মোবিলিটি মেকানিজম বা বৈশ্বিক দক্ষতা গতিশীলতা ব্যবস্থা গড়ে তোলা। বর্তমান বিশ্বে একদিকে যেমন উন্নত দেশগুলোতে দক্ষ শ্রমশক্তির অভাব রয়েছে, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে রয়েছে অসীম প্রতিভাবান যুব সমাজ। মোদিজির এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো বিশ্বের এক প্রান্তের দক্ষ মানব সম্পদ যাতে খুব সহজেই অন্য প্রান্তের দেশের উন্নয়নে কাজে লাগতে পারে, তার জন্য একটি আন্তর্জাতিক আইনি ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামো তৈরি করা। এর ফলে লাখ লাখ ভারতীয় তথা গ্লোবাল সাউথের যুবকদের জন্য আন্তর্জাতিক স্তরে কর্মসংস্থানের এক বিশাল দিগন্ত খুলে যাবে। এখানেই শেষ নয়, বিশ্বমঞ্চে নিজের অর্থনৈতিক কূটনীতির চমৎকারিত্ব দেখিয়ে মোদিজি দ্বিতীয় যে মহৎ প্রস্তাবটি দিয়েছেন তা হলো গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক করিডোর বা ইকোনমিক করিডোর গড়ে তোলা। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর বা IMECর মতো সফল ও শক্তিশালী মডেলকে। মোদিজির প্রস্তাব অনুযায়ী যদি এই একই ধাঁচে গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যেও একটি বৃহৎ অর্থনৈতিক সংযোগ পথ বা করিডোর তৈরি করা যায়, তবে তা বিশ্ব বাণিজ্যের চেহারা বদলে দেবে। এই করিডোর অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে, পরিকাঠামোগত উন্নয়ন ঘটাবে এবং বাণিজ্যের খরচ এক ধাক্কায় বহুগুণ কমিয়ে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দুটো প্রস্তাব আসলে বিশ্ব অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সূচনা। আজ আন্তর্জাতিক দুনিয়া স্পষ্ট দেখতে পাচ্ছে যে ভারত আর 5টা দেশের মতো শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভাবার দেশ নয়। ভারতের প্রধানমন্ত্রী আজ গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছেন, শোষিত পিছিয়ে পড়া দেশগুলোর অধিকার আদায়ে উন্নত দেশগুলোর মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছেন। মোদিজির এই অসাধারণ কূটনৈতিক চাল এবং বিশ্বমানের নেতৃত্ব আজ ভারতকে এক অনন্য ও অপ্রতিরোধ্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বিশ্বমঞ্চে ভারতের এই জয়জয়কার আজ কোটি কোটি ভারতীয়কে গর্বিত করেছে, আর এই গর্বের একমাত্র কারিগর আমাদের জননেতা নরেন্দ্র মোদী। বিশ্বমঞ্চে মোদিজির এই ঐতিহাসিক পদক্ষেপ এবং ভারতের এই রাজকীয় উত্থান নিয়ে আপনার মতামত কি? গ্লোবাল সাউথকে নেতৃত্ব দেওয়ার এই ক্ষমতা কি ভারতকে খুব শীঘ্রই বিশ্বগুরুর আসনে বসাবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দেশের এমন গর্বের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর হ্যাঁ, মোদিজির এই বিশ্বজয়ের গল্প দেশবাসীকে জানাতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।